কোনো দয়া মায়া নেই। টাকা না পেলে কি হয় সেটা কাল হারে হারে টের পাবে। মা, এখন কি হবে? আমরা কোথায় যাব? কাঁদিস না মা, উপরে একজন আছেন, তিনি সব দেখছেন। তিনি অন্যায়ভাবে দেবেন না। কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই, চালের পরেও শেষ। আর মাত্র 3টা পিঠে বানানো যাবে। এই 3টা পিঠে দিয়ে কি হবে? হয়তো এই 3টার মধ্যেই আমাদের ভাগ্য লেখা আছে। তুই বানা মা, তারপর আমরা সব গুছিয়ে বাড়ি ফিরবো। সুমনা আর রিনায়া সব গোছকাজ করছে। এমন সময় এক কিশোর ছেলে এসে সামনে দাঁড়ায়। তার পরনে ছেঁড়া পোশাক, পেটে রাজ্যের ক্ষুধা। মা, আর কি পিঠা আছে? না বাবা, সব তো শেষ হয়ে গেল। তুমি কি কিছু খাবে? সকাল থেকে কিছু খাইনি, খুব ক্ষুধা পেয়েছে। মা, আমাদের কাছে আর মাত্র 3টা পিঠা আছে, চালের গুঁড়াও নেই। এগুলো তোমার কাছে পয়সা আছে বাবা? না মা, আমার কাছে কোনো পয়সা নেই। পয়সা লাগবে না, তুমি বসো, আমার মেয়ে তোমাকে পিঠা দিচ্ছি। কিন্তু মা, ইনায়া, যা বললাম কর, ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিতে নেই। ইনায়া অনিচ্ছা সত্ত্বেও একটা প্লেটে শেষ 3টি পিঠা ছেলেটির সামনে দেয়। ছেলেটি এমনভাবে খেতে শুরু করে যেন কত যুগ ধরে সে অভুক্ত। আস্তে খাও বাবা, গলায় আটকে যাবে। পানি দেবো? না ঠিক আছে, আপনার পিঠাগুলো এত মজার, মনে